দুইটা সরলরেখা পরস্পর লম্ব হবে যদি কি হয়, এদের ডাল দ্বয়ের গুণফল কি হবে, -1 হবে। m1 ইন্টু m2 ইকুয়াল টু হচ্ছে -1। প্রথম যে রেখাটা আছে তার ঢাল কত, ঢাল কিভাবে বের করে সংক্ষেপে, মাইনাস হচ্ছে a1 ডিভাইডেড বাই b1, x এর সহগ মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y সহগ, মনে আছে, ডিভাইডেড বাই পরটা y2 m2 কত, মাইনাস a2 ডিভাইডেড বাই হচ্ছে b2 ইকুয়াল টু -1। মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 6 হবে না? তাহলে আমরা লিখতে পারি a1 a2 প্লাস হচ্ছে b1 b2 ইকুয়াল টু কি 0। আগে একবার দেখানো হয়েছিল না, দুটো রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে a1 a2 প্লাস হচ্ছে b1 b2 ইকুয়াল টু কি হবে, 0 হবে। যেমন ধরুন আমাদের এই যে 34 নাম্বার থেকে শুরু হচ্ছে লম্ব লম্ব রেখা সমীকরণ এবং এই সম্পর্কিত আলোচনা, তা একটু পড়ালেখা সবাই। 34 নাম্বারে বলছে এর মান কত হলে দুইটা রেখা আছে এর পরস্পর লম্ব হবে। দেখো এখানে এগুলো আছে, রুয়েট বইতে লেখা আছে, এগুলা এমসিকিউ তে প্রচুর পরিমাণে আসছে, এমসিকিউ তে আসছে। তো এখন আমরা কি শিখছি, এই যে শর্ত যেটা আছে এটা সিকিউ প্লাস এমসিকিউ দুইটাতে অ্যাপ্লাই করা যাবে। সিকিউ প্লাস হচ্ছে কি এমসিকিউ। তো এইখানে হচ্ছে যে প্রথম যে রেখাটা আছে সেই রেখাটা হচ্ছে কত, 2x y প্লাস 7 ইকুয়াল টু 0। দ্বিতীয় রেখাটা হচ্ছে 3x প্লাস হচ্ছে ay, এরপরে হচ্ছে হলো কি -5 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, a1 a2, a1 a2 হচ্ছে কি, a1 a2 হচ্ছে x এর সহগগুলা, আর b1 b2 হচ্ছে কি y সহগগুলা। x এর সহগগুলোর গুণফল আর y এর সহগগুলোর গুণফলের যোগফল হবে কি 0 হবে। সো 2 ইনটু 3 প্লাস হচ্ছে কি -1 ইনটু কি a ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে a এর ভ্যালু ফাইনালি কত হবে, 6 হবে। এটা হচ্ছে আনসার। সিকিউ এমসিকিউ এর জন্য আমরা এভাবে করব। লেখা এবার। থার্টি ফাইভ নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা হচ্ছে 2 মার্কের জন্য পরীক্ষায় আসে। এখানে বলা আছে মূলবিন্দু এবং x1 বিন্দু সংযোগ সরলরেখা যদি b0 এবং x2 y2 বিন্দুর সংযোগ সরলরেখার উপর লম্ব হয় তবে প্রমাণ করো যে এটা। অর্থাৎ আনুপাতিক ডায়াগ্রামটা অর্থে এরকম হতে পারে যে এটা একটা মূল বিন্দু আর একটা বিন্দু হচ্ছে x1 y1। তো এই দুইটা সংযোগ করে একটা রেখা পাওয়া গেছে। আর একটা রেখা হচ্ছে সাপোজ b,0 এরকম হতে পারে। তো এই যে এরকম আর একটা বিন্দু হচ্ছে x2 y2। এখন মূল বিন্দু আর হচ্ছে x1 y1 যোগ করে যে রেখাটা পাওয়া যাচ্ছে সেটা b,0 এবং x2 y2 রেখার উপর কি পরস্পর লম্ব। তো এখন হচ্ছে প্রমাণ করতে বলছে x1 x2 প্লাস y1 y2 ইকুয়াল টু হচ্ছে কি bx1।
এখানে তো সরল রেখার সমীকরণ দেওয়া নাই, সেই জন্য হচ্ছে যে এই শর্তটা ব্যবহার করা যাবে না। কি করতে হবে, ও বেসিক থেকে শুরু করতে হবে। বেসিক হচ্ছে কি যে দুইটা রেখার ঢাল গুণফল কত হবে, -1 হবে। তো এখন এই মূল বিন্দু দেওয়া আছে আর x1 y1 দেওয়া আছে, এই দুই বিন্দুগামী রেখার ঢাল কত হবে? তার মানে y1 -0 ডিভাইড বাই হচ্ছে x1 -0, ঠিক লিখছি কিনা? হুম? মানে কোটি দিয়ে অন্ত ডিভাইড বাই বুঝ দিয়ে অন্ত। তাহলে দ্বিতীয় রেখার ঢাল কত হবে? y2 -0 ডিভাইড বাই হচ্ছে x2 - b ইজ ইকুয়াল টু হচ্ছে -1। উপরে হচ্ছে y1 y2 আর নিচে কত আসবে, x1 x2 মাইনাস হচ্ছে কি bx1 ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে y1 y2 ইকুয়াল টু মাইনাস x1 x2 প্লাস হচ্ছে bx1, মিলে গেছে না? এটাই পাশে আসলেই হয়ে গেল। চিত্র আঁকা লাগে না, বোঝানোর জন্য দিছি। আর যদি চিত্র না আঁকো সেক্ষেত্রে একটু মানে কথা বলে লিখে নিও যে মূল বিন্দু এবং x1 y1 বিন্দুগামী রেখার ঢাল এই যে এটা, আবার b, 0 x2 y2 বিন্দুগামী রেখার ঢাল এই যে এটা। যেহেতু পরস্পর লম্ব, তাহলে ঢালদের গুণফল হচ্ছে মাইনাস। দেখো 36 নাম্বারটা পারা যাবে না? হুম, পি বিন্দু একটা সরল রেখা 2 3 ও সেটা এবং হচ্ছে এত রেখার উপর লম্ব, ওই সেমই তো। মানে পি কিউ রেখার ঢাল বের করবো, আবার এবি রেখার ঢাল বের করবো, গুণফল কত হবে? -1 হবে। এখান থেকে এই সম্পর্কটা চলে আসবে। 37 নাম্বার কিভাবে করবো? তোমরা 37 নাম্বার কিভাবে করবে? প্রথমে হচ্ছে ওই যে আগের মতো পরামিতিক সমীকরণ থেকে সমীকরণ বের করব, ছেদ করব, ছেদ করলে -2 পাওয়া -3 পাওয়া যাবে। তারপরে a1 a2 b1 b2 বের করব, বের করে যোগ করব, যোগ করলে কি আসবে, যোগফল কি আসবে, শূন্য আসবে। তার প্রমাণ হয়ে গেল। আচ্ছা এটা করো, 37 নাম্বারটা করো। বুঝছি কি করতে হবে? মাঝে মাঝে নেই। প্রথমে ওই যে টি গুলো বাদ দিয়ে দুইটা সমীকরণকে, দুইটা সরল রেখা সমীকরণ বের করো, তারপরে সমাধান করো। সমাধান করলে -2 -3 আসবে। তারপরে আবার সমীকরণগুলোর কি a1 a2 আর b1 b2 যোগ করবা, যোগ করে দেখবে যে কি আসবে, জিরো আসবে। জিরো আসলে লম্ব হয়ে যাবে।
বুঝছেন? A1 A2 আর B1 B2 যোগ গুণ করে তারপরে কি যোগ করে দিব। হুম, মানে -2 -3 দেখাইতে হবে, এটা বোঝাচ্ছে আর কি। ছেলেমেয়েদের কোনো কাজ নাই, কিন্তু ছেলেমেয়েদের বের করতে হবে, এটাও একটা অংশ। -2 -3 যে আসছে, বুঝো নাই এটা? বলতে পারতো যে একাধারে পরে লবাদারি ছেদ করে, তাহলে এখানে শেষ। বাট ওরা চাইছে ওই বিন্দুটাও বের করতে বলছে, যে -2 -3 আসলে সমাধান করে বের করতে হবে। করছে সমাধান? আচ্ছা, এখন খেয়াল করি আমরা, এর এই বিষয়টা খেয়াল করি। সমান্তরাল লেখা সমীকরণটা খুবই সহজ ছিল, তাই না? সমান্তরাল লেখা সমীকরণে কি ছিল, এক্স এবং ওয়াই সেম ছিল, শুধুমাত্র ধ্রুবকটা পরিবর্তন হচ্ছে। কিন্তু লম্বা রেখা সমীকরণটা ভালো করে বুঝতে হবে, কারণ এটাতে অনেকে ভুল করে। তো এটা হচ্ছে ওই সাধারণ সমীকরণ না থেকে এখান থেকে দেখানো উত্তম। লম্বা রেখা সমীকরণে যেটা হবে, সহগগুলা বিনিময় হবে। সহগগুলা কি হবে? বিনিময় হবে। এক্স এর সহগ যাবে ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ যাবে কি এক্স এর কাছে। শুধু এটা হলেও হবে না, এরপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি এক্স ওয়াই যদি হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে লম্ব রেখা সমীকরণে হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট। আর যদি এক্স ওয়াই হচ্ছে হলো ভিন্ন চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে তার লম্ব রেখাটা কি একই চিহ্ন বিশিষ্ট হবে। যেমন এখানে এক্স ওয়াই কি অবস্থা বলেন, দুইটাই কি প্লাস না? তাহলে লম্ব রেখা সমীকরণ প্রথমে যেটা বলছে যে এক্স এর সহগ আসবে কোথায়, ওয়াই তে, ওয়াই সহগ আসবে কি এক্স এ, এরকম হবে।
পাশাপাশি হচ্ছে এখানে প্লাস, এখানে প্রথমে প্লাস মাইনাসটা কাউন্ট করবো না, মানে এখানে কত, প্রথমে হচ্ছে হলো যে এইভাবে শুধু সহগের পরম মানটা নিব, নেওয়ার পরে এরপরে হচ্ছে হলো যে এই যে নাইন কথা শোনো, এরপরে হচ্ছে হলো যে এখানে দুইটা প্লাস না, এখানে একই চিহ্ন, তাহলে এখানে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার মানে আমরা এখানে এই যে প্লাস কে ইকুয়াল টু জিরো লিখতে পারি, এটাও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি, দুইটাই রাইট, এটা এই দুইটার যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। আর যেমন মনে করো তোমাদেরকে দিল হচ্ছে 7x মাইনাস 5y প্লাস 2r ইকুয়াল টু 0, তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ কিভাবে বলা যায়? 5x হবে, 5x 7y প্লাস হচ্ছে কে, এখানে কি একটা প্লাস একটা মাইনাস না, বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে এখানে হবে একই চিহ্ন বিশিষ্ট। এখন একই চিহ্ন তুমি দুইটাই প্লাস নিতে পারো, ইভেন দুইটাও মাইনাস নিতে পারো, এই দুইটাই রাইট। তো আমরা দুইটা মাইনাস দেখতে অসুন্দর, আমরা প্রথমটাকে সিলেক্ট করবো, একটা দিলেই হবে। এখন কেন এরকম হয় সেটা তো জানা দরকার, জানা দরকার না? আচ্ছা খেয়াল করেন, এই যে প্রথম যে রেখাটা আছে এই রেখার ঢাল কত, কত করে না, মাইনাস টু ডিভাইড বাই হচ্ছে কি 11, এই রেখার ঢাল কত, প্লাস 11/2, তাই না? এখন এই দুইটা গুণ করলে কত হবে, বুঝছি। তারপরে এটা ঢাল কত, কত, এটা 11/2, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত, তাহলে যে এটা করলে হচ্ছে সেম ভাবে। এখন এই যে রেখাটা আছে এই রেখার ঢাল কত, 7/5, আর এই যে এখানে যেগুলো আছে এটা ঢাল কত, -5/7, পরেরটা কত, তাও -5/7। তাহলে এখন এদের সাথে যদি প্রথমটা গুণ করি গুণফল কত হবে, এটা বুঝছি, ক্লিয়ার বেসিক, জি। এটাতে ভুল করে, কারণ আমরা সরলরেখা করতেছি না, এই সরলরেখার বেসিক কিন্তু পরে বৃত্ত আছে, বৃত্ত কাজে লাগবে, বৃত্তের মধ্যে সরলরেখা অনেক অনেক আছে। ইভেন তোমরা যখন সেকেন্ড পার্টে তোমাদের কনিক থাকবে, পরাবৃত্ত, বৃত্ত, অধিবৃত্ত, তখন হচ্ছে যে অনেক ম্যাথ আছে যেখানে সরলরেখাই ইউজ করা হবে। তো এই তার মধ্যে লম্ব রেখাটা কিন্তু বারবার আসবে, লম্ব রেখার সমীকরণ অনেক ম্যাথ আছে এখানে, ইভেন তোমাদের পরীক্ষা, বোর্ড পরীক্ষা যেদিন ছিল আসে, একটু ভালো করে লেখো, কারণ এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো সহ লিখিও, যে 11 বাই, তাহলে মনে থাকে 11/2 ইন্টু -2/11 ইকুয়াল টু হচ্ছে -1, এটার সাথেও কি সেম হবে। আবার এখানে হচ্ছে -5/7 ইন্টু কি 7/5 গুণ করলে কত হবে, -1 হবে। এই জন্য আমরা এভাবে নিই, কারণ লম্ব রেখা যদি হয় তাহলে ঢাল ধ্রুবক গুণফল কত হবে, -1 হবে।
হয়ে গেছে লেখা? তাহলে 40 নাম্বার যে ম্যাথটা আছে খেয়াল করি আমরা, আমাদের এই কাজ কিন্তু বারবার করতে হবে, যে লম্ব রেখার সমীকরণ বের করা। একটা নির্দিষ্ট রেখার লম্ব রেখা কয়টা আছে? নির্দিষ্ট একটা রেখা যদি হয় তার লম্ব রেখা হচ্ছে কি অনেকগুলা। এই যে এই সবগুলা রেখা হচ্ছে কি লম্ব রেখা। লম্ব রেখাগুলো কিন্তু পরস্পর আবার সমান্তরাল, তাই না? তো এখন এই যে রেখাটা আছে এটা লম্ব অনেকগুলো রেখা হবে, সেই জন্য একটা নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটা কত? 40 নাম্বার দেখো কত, 4 - 3। এখন একটা নির্দিষ্ট বিন্দু যদি হয় 4 - 3, তাহলে তো একটা রেখাই হবে, ঠিক না? তাহলে কত লিখতে পারি? 44 প্লাস হচ্ছে কি 6 প্লাস কে ইকুয়াল টু 0। কে এর ভ্যালু কত আসে? মাইনাস কি 50 নাকি? তাহলে আমরা যদি নাম্বার 1 ইকুয়েশনে বসাই, কত আসতেছে? 11x - 2y - 50 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0। শেষ, লেখা শেষ। এখন দেখো তোমাদের এই যে এখানে একটা ম্যাথ আছে 42 নাম্বার। প্রশ্নটা সবাই দেখে নাও। এবি ও এসি দুটি রেখা সমীকরণ দেওয়া আছে। এবি এর উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ নির্ণয় করো। এবি আর এসি, তার মানে শুরু থেকে দুইটাই হচ্ছে এ থেকে শুরু না? এবি আর হচ্ছে হলো এসি, ইচ্ছে মতো আগ দিলাম এই যে এরকম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এবি এর উপর অঙ্কিত লম্ব এপি, এটা অথবা উপরে অথবা নিচে, যে এই রেখাটা সমীকরণ বের করতে হবে, যেটা এবি এর উপর লম্ব। কিভাবে করে বলো দেখি? এবি এর সমীকরণ দেওয়া আছে কিন্তু, y ইকুয়াল টু কত? 2x প্লাস 1। আর এসি এর সমীকরণ কত? y ইকুয়াল টু কি 4x মাইনাস 1। বলো, কারোর মাথায় কোনো আইডিয়া আছে? এবি এর উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ বের করতে হবে। রাইট। প্রথমে আসলে এসি দিছে কেন? এসিটা দিছে যে এসি আর এবি যদি আমরা সমাধান করি, তাহলে এদের ছেদ বিন্দু পাওয়া যাবে এ, ঠিক না? যে y ইকুয়াল টু হচ্ছে এবি সমীকরণ 2x প্লাস 1, আবার y ইকুয়াল টু হচ্ছে কি 4x মাইনাস 1। তো এখানে কাজ সহজ করা আছে সমাধান করার জন্য। 1 এবং 2 নং হতে আমরা কি লিখতে পারি? 2x প্লাস 1 ইকুয়াল টু কি, দুইটাই তো y, তার মানে
লিখতে পারি, লেখার পরে এখানে কত হবে, এখানে আসলে কত হবে, -2x ইকুয়াল টু -2x এর ভ্যালু কত, 1। তাহলে যে কোনো একটাতে যদি আমরা x এর ভ্যালু বসাই, y কত হবে এক নম্বরে বসালে, 3 হবে, +3 হবে। x এর ভ্যালু 1 না। তাহলে সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, 1, 3। তো ab এর যে সমীকরণটা আছে, ab এর সমীকরণ কত ছিল, y ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস, এটাকে সাজায় লিখতে হবে, এটাকে সাজালে কত হবে, 2x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু কত, 0। বুঝতেছি, যেহেতু AP হচ্ছে AB এর উপর লম্ব, সুতরাং AP এর সমীকরণ কত হবে, ধরো প্লাস মাইনাস পরে, আগে আমরা লিখবো কত হবে, x 2y তারপরে হচ্ছে প্লাস হচ্ছে কি k ইকুয়াল টু 0। তো এখানে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখানে কি দুইটাই প্লাস হবে অথবা দুইটাই মাইনাস, প্লাসটা আমরা পছন্দ করি, এটাকে দিলাম হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবার 3 নং রেখাটি কি এ বিন্দুগামী, তাহলে এই বসে তো কে বের হয়ে যাবে, শেষ। বুঝছি, এটা করা হয়ে গেলে তোমরা এরপরে 41 করবা, আর দেখি 41 আর 44 কত, 41 আর কত 44, এই দুটো করবা। স্যার হয় স্যার।